अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। फोन हेलो हेलो ফোন কেটে গেল। এরকম নয় তো যে জুহি আমাকে ফোন করেছিল। পুলিশের সাথে কথা বলে আসি, এই নাম্বারটা ট্র্যাক করায়। হ্যাঁ কি হয়েছে? ভয় পেয়ে গেলে? হ্যাঁ বলো না, মাকে ফোন করছিলে? বলো না মা, আমি কিচ্ছু করব না, বলো। তোর সাহস হয় কি করে তোর মাকে ফোন করার? আজকের পরে এই রকম কোনো কিছু করবি না, না হলে তোর এমন অবস্থা করব ভাবতেও পারবি না, বুঝেছিস? চল চল। ক্ষমা করে দেবেন গুরুমা, আমরা ভুল করে ফেলেছি। ভবিষ্যতে এরকম ভুল আর কখনো হবে না। কার ফোন ও হাতে নিয়েছিল? কার? বলো, কার ফোন? তোমার? তোমার নাকি তোমার? গুরুমা, আমার ফোন ছিল। তোকে বাবলুর থেকে বাবা বানিয়েছি, তাতেই নিজেকে কি ভেবেছিস? হ্যাঁ, বড় ভেবেছিস নাকি নিজেকে? আর যদি এরকমটা করিস, এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে পাবি না, বুঝেছিস? আর তোমরা তোমরা কি করছো? হ্যাঁ, নাটক দেখছো এখানে? হ্যাঁ, তা থই থই, যাও ওকে নিয়ে যাও আর তাড়াতাড়ি তৈরি করে আনো। আমি আমার মায়ের কাছে যাব, ছেড়ে দাও। এই দেখুন ইন্সপেক্টর, সেদিন পার্টিতে একটা নয় দুটো টেডি এসেছিল। আপনি প্লিজ একবারে কোম্পানির সাথে কথা বলুন, আমার মনে হয় আপনি কিছু জানতে পারবেন। ঠিক আছে রুচিতা দেবী, আমি এই ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। যে আননোন নাম্বার থেকে আপনার কাছে কল এসেছিল সেটাকেও আমরা ট্রেস করার চেষ্টা করছি। আপনি টেনশন করবেন না, আমরা কিছু খবর পেলেই আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো। থ্যাংক ইউ স্যার। আমি তো শুধু একটা কথাই বুঝতে পারছি না, ওই লোকগুলো আমার মেয়েকে নিয়ে কি করতে চাইছে। আর তুই আঘাত পেয়েছিস, তুই রক্ত বেরোচ্ছে, বিনা কারণে রাগিয়ে দিয়েছিস। আরে আমি তো তোর প্রশংসাই করতাম, মানতেই হবে। একেবারে বাজি মাত করে দিয়েছিস, মানে দারুণ ব্যাপার। আরে মেয়েটা তো কত ফর্সা, আর বয়সটাও অল্প। যদি ওকে সাজগোজ করিয়ে আমরা দেবী বানিয়ে দিই, তাহলে ভক্তদের তো লাইন লেগে যাবে। বাহ, কিন্তু দেখা যাক কবে এই মেয়েটা আমাদের কাজে আসে। আর কাজে যদি না আসে তো? বাবলু, আরো অনেক ব্যবসা আছে আমাদের, কোনো না কোনো কাজে ওকে নামিয়ে দেব, সে নিয়ে ভাবিস না। মা, রুচিতার সঙ্গে এক্ষুনি কথা হলো, ও সমস্ত খবর পুলিশকে দিয়ে দিয়েছে। ওর কাছে একটা আননোন নাম্বারে ফোন এসেছিল, পুলিশ সেই ব্যাপারটাও খোঁজ করছে। কোন নম্বর ছিল ওটা? নম্বর হচ্ছে 983267 285।
পুনম, কি হলো পুনম তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, কিছু না, আসলে ওই জুহির জন্য চিন্তা হচ্ছে। জুহির জন্য তো সবার চিন্তা হচ্ছে। জানি না বাচ্চাটা কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি এখানে বসো, বসো, বিশ্রাম করো। এসো এখানে বসো, বিশ্রাম করো, এখানে বসো। পুনম, তুমি বিশ্রাম করো। আর মা, তুমি জহির জন্য চিন্তা করো না। রুচিতা গেছে, ও নিশ্চয়ই খুঁজে আনবে। আর ভগবান সঙ্গে আছেন, জহির কোনো ক্ষতি হতে দেবেন না। এ তো বাবার নাম্বার। হে ভগবান, জুহিকে ফিরিয়ে দিন। রুচিতার আগে আমায় বাবার কাছে পৌঁছে দিন। লোকেশন, হ্যাঁ, এটাতে দিলে তো বোঝা যাবে যে কে ফোন করেছিল আর নাম্বারটা কার। এটাতে দিয়ে দেখি একবার। এই বাবলুটাকে, এর আগে বাবলু নামটা তো আমি শুনিনি। কি করে জানবো বাবলুটা কে? কতটা অসহায় লাগছে নিজেকে। বুঝতে পারছি না কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো আমার মেয়েকে, কি করি। শোনো মা, তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। এটা নাও, মাকে এটা দিয়ে পুজো দাও, এতে তোমার সব মনস্কামনা পূর্ণ হবে। মা, আপনি তো জগৎ জননী, জগৎ মাতা। আপনি তো ভালোভাবেই জানেন প্রত্যেক মায়ের প্রথম প্রার্থনা তার সন্তানকে নিয়েই হয়। আমার আপনার কাছে একটাই প্রার্থনা মা, আমার জুহি যেখানেই থাকুক যেন সুস্থ থাকে মা। প্লিজ ওর রক্ষা করবেন, আর আমার জুহি যেন তাড়াতাড়ি ফিরে আসে। ছাড়ো, 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 আমি মায়ের কাছে যাব। ছাড়ো। আমাকে যেতে দাও। আমি এসব পড়তে চাই না, আমাকে ছাড়ো।
আমার জুহি যেখানেই থাকুক ও যেন মনোবল না হারায়, ওর মনোবল যাতে ভেঙে না পড়ে। দেবী মা, ওকে ওকে শক্তি দান করবেন মা। জুই, তোর কিচ্ছু হবে না। তোর বোন তোর জন্য প্রার্থনা করছে না, ঠাকুর তোকে ঠিক সাহস যোগাবেন। ঠাকুর, আমার বোনকে রক্ষা করো, ওকে তুমি অনেকটা সাহস জুগিও। ওকে দিয়ে কাজ হবেই। চল আয়, চল চল। আরে ধর ওকে। কোথায় পালাচ্ছিলি? কোথায় যাচ্ছিলি তুই? হ্যাঁ, তুই কি ভাবলি এত তাড়াতাড়ি পালিয়ে যাবি? হ্যাঁ, রচিতা, আমি চলে যাওয়ার পর আমার পরিবারকে তুমিই সামলাবে। আমি নিহার বাবুকেও বলতে পারছি না যে জুহি কোথায় আছে, কি অবস্থায় আছে। যতক্ষণ না উনি ফিরে আসেন আমাকে সবটা খেয়াল রাখতে হবে। আমি এত সহজে হেরে যাব না। আমি আমার জুহিকে খুঁজে বের করবই। আমার মেয়ের আমাকে প্রয়োজন, আমাকে ওর কাছে পৌঁছতেই হবে। হ্যালো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। পালাবি তুই? মা পালাতে যাচ্ছে। আর শোন, এই যে পাউডার লিপস্টিক যে লাগিয়েছিস, এতে টাকা পয়সা খরচা হয়েছে আমাদের। যদি এটা নষ্ট করিস, তোর যে কি অবস্থা করব ভাবতেও পারবি না, বুঝেছিস? যখন সীতা দেবী রাবণের লঙ্কায় ছিলেন তখন এক মুহূর্তের জন্য ওনারও আশা ভেঙে যাচ্ছিল। উনি যেন হেরে যাচ্ছিলেন। তখন উনি ওনার প্রভু শ্রীরামের কথা মনে করেছিলেন। আর সেই সময় মহাবীর হনুমান ওনার কাছে প্রকট হয়েছিলেন আংটি নিয়ে, যাতে সীতা মায়ের মনোবল আবার ফিরে এসেছিল। তার মানে এটাই যে জীবনে কখনো মনোবল হারিয়ে ফেললে ভগবানের কথা মনে করো, কোনো না কোনো রূপে উনি তোমাকে সাহায্য করতে আসবেনই। তুমি খুব খারাপ, তোমার যা করার তুমি করো, কিন্তু আমার ভগবান আমাকে বাঁচাতে ঠিক আসবে। আমি তোমার কোনো কথা শুনবো না, কিছুতেই না। শুনবো না আমি কোনো কথা। এত বড় সাহস তোর? কথা শুনবি না? শুনতে হবে না, কোনো ব্যাপার না, যা ইচ্ছে তাই কর। কিন্তু আমি তোর বাবার সঙ্গে যা করব তার সমস্ত দায় তোকে নিতে হবে। কি? তুমি আমার বাবার সাথে কি করবে? এক্ষুনি বোঝাচ্ছি। জুহি সোনা,
এই শোন, নিজের মেয়েকে বল আমাদের কথা যেন শোনে, নয়তো বাবা 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 কোম্পানি থেকে জানতে পারলাম যে তুমি এই ধরনের পোশাক বানাও। সত্যি করে বলো, এই ধরনের পোশাক তুমি কতজনের জন্য বানিয়েছিলে? মিথ্যে বললে না, এখানেই একেবারে চামড়া গুটিয়ে রেখে দেবো। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না। দাঁড়াও। না স্যার, আমরা তো শুধু একটাই কাপড় বানাই, সেটাও কোম্পানিকে দিয়ে দিয়েছি। তুমি যদি একটাই বানিয়ে থাকো তাহলে এই আরেকটা মাস্ক কোথা থেকে এলো? বাবা বাবা জুই সোনা, যা বলছে তুমি করো, না হলে ওরা আমাকে মেরে দেবে সোনা, আমাকে মেরে ফেলবে। তুমি যেমন বলবে আমি তেমনই করব। প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, প্লিজ। দারুণ ব্যাপার, পড়ে নে। ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি। আমি কি বলেছিলাম, ঘি যখন সোজা আঙ্গুলে না বেরোয় তখন আঙ্গুলটা বেঁকাতে হয়। এখন এই মেয়েটা আমাদের ইশারাতেই নাচবে, দেখে নিস। এই নকল ভিডিওটা দারুণ বানিয়েছিস। এখন এই ভিডিওটা দেখেই ওকে আমরা মুঠোর মধ্যে রাখবো। দেখুন, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ আমাদের সাহায্য করুন। ম্যাডাম, ওরা খুব বিপজ্জনক লোক, এই কাজের জন্য দ্বিগুণ টাকা দিয়েছে, তাই আমি বানিয়ে দিয়েছি। লোকটার মুখটা মনে আছে তোর? বল। জয় মাতা রানী। আসুন মা, আপনার জন্য সব তৈরি আছে। সিংহাসনে আপনি বসুন এবার। আসুন মা। এক একটা পায়ের ছাপের দাম ৫,০০০ করে রাখবে। ঠিক আছে, আসুন মাতা রানী, আসুন। জয় মাতা রানী, জয় মাতা রানী, জয়। এইভাবে মাতা রানীর মতো আশীর্বাদ করো। হাত উপরে তোলো, বলুন জয় মাতা রানীর জয়। জয় মাতা রানী, জয়। স্যার, স্কেচ রেডি। গুড। ম্যাডাম, আপনি এই লোকটাকে চেনেন? আমি ওকে কোথাও দেখেছি, কিন্তু ঠিকভাবে মনে করতে পারছি না কোথায় দেখেছি। কোথায় দেখেছি?
তুমি যাও, সবাইকে গিয়ে বলে এসো যে অনেক বছর বাদে এমন সুযোগ এসেছে যেখানে এক কন্যার দেহে স্বয়ং মা দেবী এসেছেন। সেজন্য বলো গিয়ে মন খারাপ করবেন না, আজকে দর্শন হবে না, কিন্তু কাল অবশ্যই হবে। যাও। আরে কোথা থেকে উঠিয়ে এনেছিস ওকে? হ্যাঁ, কিছু খাবার দাবার দিসনি নাকি? জাগিয়ে ওঠা ওকে। চোখ খোলো, কি হলো নাকি? আমার এতটা টেনশন হচ্ছে কেন? আমার জুহি কোনো বিপদে নেই তো?